থেকে শুরু হয়ে গেল। চারিদিকে ঢাকের শব্দ, মণ্ডপে মণ্ডপে জনপ্লাবন, পুজোর সাজে আমি হাজির হয়েছি শোভাবাজার রাজবাড়ি সুতানুটির নাট মন্দিরে। সকলকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। খুব মজা করে আবার শুরু করলাম। কোহেলি তরা। নমস্কার দিদি। নমস্কার। আমি ত্রিবেণী থেকে আসছি। আমি সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন কম্পিটিটিভ পড়ছি। অঙ্গিরা ভট্টাচার্য। নমস্কার দিদি, তোমাকে এবং এখানে সকলকে আমার শুভেচ্ছা জানাই, পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আমি ধনিয়াখালী থেকে আসছি, হুগলি ডিস্ট্রিক্ট। আমি একজন ডান্সার, মেনলি কাথক ডান্স করি, সাথে ক্রিয়েটিভ রবীন্দ্রনৃত্য এগুলো করি। স্নেহা গাঙ্গুলি। নমস্কার দিদি, আমি খড়দা থেকে আসছি। বর্তমানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন IBPS পড়ছি। আজ তোমাকে একটু দেখতে দাও, সুন্দর লাগছে। আমরা তো দাঁড়াতেই পারছি না এখানে তোমাকে দেখতে। তোমাকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। পুজোটা এবার পুরোপুরি জমে গেছে। ভূমিকা বেড়া। নমস্কার দিদি, আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। প্রথমেই সবাইকে, তোমাকেও জানাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। আর সত্যি সবার মতো আমিও বলতে চাই, ইউ আর অসম। তোমাদের চারজনকেও খুব সুন্দর লাগছে। বাঙালি মেয়েদের দুর্গাপুজোর সময় সবসময় বড় সুন্দর দেখতে লাগে, কারণ আমরা এই 4টে দিন মন দিয়ে সাজি, তো বাকিগুলো দিন তো আমাদের সাজা হয় না, সবাই ছুটি তখন। তো সকলকে নিয়ে আমি শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, দিদি মেবর জয়তে। খেলাটা কি একটু বলি, একটু অন্য ধরনের খেলা। তোমাদের মতো এই 4 জন যেরকম সুন্দরী আছো, এখানে আরো একজন সুন্দরী এসে বসবে। তার অনেক লম্বা চুল, সেই চুলটাতে বেনুনি করতে হবে সুন্দর করে। আমরা যেরকম বেনুনি করি, টান টান পরিপাটি করে বেনুনি করে লাস্টে গার্ডারটা লাগাবে। ওখানে অনেকগুলো ফুল আছে, যে কোনো ফুল একটা নিয়ে কানের পাশে যেরকম আমরা ফুল লাগাই বেনি করার পর, সেই ফুলটা দিয়ে ক্লিপ লাগিয়ে দেবে। এই সাজটাকে কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারো, যে সব থেকে আগে করবে সে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5। তোমাদের প্রথম রাউন্ডে কি পুরস্কার পাবে সেটা বলি। মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে অনেক শাড়ি। এই সমস্ত শাড়ি আমাদেরকে দিয়েছেন মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানস। আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। যে প্রথম পজিশনে থাকবে সে ওখান থেকে চুজ করে নেবে 4টে শাড়ি, যে সেকেন্ড পজিশনে থাকবে সে 3টে শাড়ি, থার্ড পজিশনে যে থাকবে সে 2টো শাড়ি, এবং ফোর্থ পজিশনে যে থাকবে সে 1টা শাড়ি নেবে। আগে কোহেলির সাথে একটু কথা বলি। আমি একটি মফস্বল থেকেই আসছি, তো আমার কাছে পুজো মানে একটা নানান বিভিন্ন বৈচিত্র্যময় অভিজ্ঞতা। ছোটোবেলায় মায়ের সঙ্গে মায়ের মামার বাড়িতে যেতাম, সেটা একদম গ্রাম্য একটা পরিবেশ। সেখানে একটা গ্রামে একটাই পুজো হয়, সেখানে মা মাসিমণিরা সবাই মিলে একটা হইচই, সবাই ওই একটা পুজোকে কেন্দ্র করে নিজেদের আনন্দ। তারপর আমাদের বাড়ির ওখানে মফস্বলে, ওখানে থিম পুজো হয় না ঠিকই, কিন্তু পুজোর আমেজটা কোনো কম নয়। আমাদের বেনিমাধব তলায় যিনি আর বুড়িমা তলায় ওই ঠাকুর, মানে ওনারা খুবই জাগ্রত আর কি। এমনকি ওনাদেরকে এখনও পর্যন্ত পালকি করে ভাসানো হয়। অষ্টমীর দিন সেখানে ঢাকের একটা কম্পিটিশন হয়, সেটা দেখতে বহু দূর থেকে লোকজন আসেন। এই নিয়ে আমার পুজোটা। এবছর আমি এখানে ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় তোমার সাথে সুতানুটি নাট মন্দিরে এসে আমার কোনো ভাষা পাচ্ছি না আমি বলার। ভীষণ এক্সাইটেড, খুব ভালো। আর এই পুজোর 4 দিন নিশ্চয়ই প্রচুর সাজগোজ করা হয়, ভীষণ বেনি বাদ। নাম হচ্ছে অভিপ্সা। এবার তুমি ওর চুলে সুন্দর করে বেনুনি করবে। স্টার্ট। ওরকম ভাবে করো না, একদম গোড়া থেকে ধরো। ভালো করে করো। আগে ফুল গোজো, তারপরে তো ক্লিপ লাগাবে। বাহ, দেখি অভিপ্সার মুখটা। তোমার মাথায় গোলাপ দিয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ অভিপ্সা। কোহেলি খেলাটা কমপ্লিট করেছে 45 সেকেন্ড। অঙ্গিরা,
অঙ্গিরা কেমন কাটছে মহাষষ্ঠীর আজকে সকাল থেকে এখন অবধি? এখানে এসে ওই ঢাকের তালে নাচ, তাও তোমার সাথে, ভীষণ মনে রাখার একটা মোমেন্ট। ছোটবেলার পুজোর আমার কাছে ছিল শারদীয়া পত্রিকা, কবে বাবা এনে দেবে, এবং সেটা আমি গোগ্রাসে গিলবো। আর তারপরে পুজো শপিং, তোর কটা জামা হলো, তোর কটা জামা হলো, এই চলতো। আমার তো যখন বাড়ি থেকে বেরোতাম, বাবা আমার 20 আঙুলটা দাঁতে কেটে তবে আমাকে বাড়ি থেকে বের করতো। রাস্তায় যদি কোনো ছেলে একটু দেখে বা কেউ কোনো কিছু কথা বলে, মানে সেই মুহূর্তে মনে হতো বাবা ছেলেটাকে ভস্ম করে দেবে। প্লাস বাড়িতে গিয়ে সেই ঝাড়টা আমার ওপর পড়তো, কেন ছেলেটা তোকে ওরমভাবে দেখবে। বাট এখন খুব মিস করি দিনগুলো। 18 বছর অবধি বেশ আমার জীবনের একটা রঙিন স্বপ্নময় পুজো ছিল। সবার জীবন তো সমান যায় না। এখন আর আমাকে শারদীয়া পত্রিকা কিনে দেবার কেউ নেই। আমি আর বোন মানে দুজনে থাকি। আমার 10 মাসের মধ্যে আমার বাবা মা মারা যায়। মাও? হ্যাঁ। আচ্ছা। তো আমি আর আমার বোন থাকি। আর আমার মাসিমণি দিদা এরা ভীষণ ভালোবাসে। তবে সবারই তো ব্যস্ত জীবন, সেই দিনগুলো খুব মিস করি। বাট আই ফিল উনি আমার সাথেই আছেন, ফিজিক্যালি হয়তো নেই, বাট কোথাও উনি আমার মধ্যেই আছেন। এমনি পুজোর সময় কি করো জেনারেলি দুই বোনে মিলে আনন্দে কাটাও? বোনে মিলে খুনসুটি করি, ওই নিয়ে ঠাকুর দেখতে বেরোই। তারপর বন্ধু বান্ধব ওর বন্ধুদের সাথে বেরোলো, আমি বেরোলাম। মাঝে মাঝে কলকাতায় আসো? হ্যাঁ, মানে পুজো দেখতে আসি। আর কলকাতায় আসা বলতে আমার কলকাতাতেই শিখতে আসি, নাচ শিখি। ও আচ্ছা। হ্যাঁ, আমার তো স্বপ্ন বটেই, বাট আমার মায়ের স্বপ্ন, আমার বাবার স্বপ্ন। তারা হয়তো দেখছেন, কিন্তু সামনে থেকে তাকে হয়তো দেখাতে পারলাম না। তোমার বাবা যেখানেই থাকুন না কেন অঙ্গিরা নিশ্চয়ই তোমাদের দুজনকেই দেখছেন এবং আশীর্বাদ দিচ্ছেন। মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয় জীবনে অঙ্গিরা, খুব খুব বাপরে। হ্যাঁ, কিন্তু আমরা সব পারি 100 বার। আর এত বড় একটা ঘটনা, যাদের বাবা মা নেই তাদের জীবনে যে কত বড় জিনিস চলে গেছে সেটা যাদের যায় তারা বোঝে। তারপরে তুমি আজ দাঁড়িয়ে হেসে আমার সাথে কথা বলছো, তোমার কতটা মনের জোর সেটাতেই বোঝা যায়। পুজোর সময় এখন আনন্দে থেকো, হ্যাঁ, একদম। মনে করো দুঃখ রেখো না। না না, পুজোয় আমার বড় পাওনা দুটো হলো এবারে পুজো। একটা বোনের প্রথম রোজগারের টাকায় আমার শাড়ি কিনে দেওয়া, আর আজ ষষ্ঠী শুরুটা তো মনে রাখার মতো তোমাকে দিয়ে। মৌসুমী বসো, দেখো এলো কেশি। সবাই শুরু হচ্ছে এখন অঙ্গিরা স্টার্ট। মাথা পাতা বেঁকিয়ে দিচ্ছে একদম, না মাথা একদম খোঁচা মেরে দিল মাথার মধ্যে রে। আস্তে 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 মাথা দেখি ঘোরো, সুন্দর দেখি বেনি, দেখি ঘোরো। 35 সেকেন্ড। স্নেহা? হ্যাঁ দিদি, আমি খড়দা থেকে আসছি। প্রথমেই বললাম সবার কাছে তো এক এক রকমের পুজো, বাট আমার কাছে পুজো মানে শুধু খাওয়া দাওয়া, শুধু খাবো, সারাটা দিন ধরে খাবো। অষ্টমীর দিন ভীষণ স্ট্রাগল টাইম, মানে উপোস করে অঞ্জলি দেওয়া, আর সাইডে এত এত খাবার রেখে দিয়েছে ঠাকুরের সামনে। আমি তো চোখ বন্ধ করে অঞ্জলিটা কমপ্লিট করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই ওখান থেকে। ওই শুরু হয় পরোটা শুরু হয়, লাস্টে শেষ হয় একদম বিরিয়ানি। রাস্তার ধারে ওই এক গাদা সস দিয়ে চাউমিন, এগরোল, ওইসব। আমার বন্ধুদের সাথে যখন আমরা বেরোই তখন বলে, স্নেহা দেখ কি সুন্দর চুড়িদার ঝুলছে, স্নেহা দেখ ওই ছেলেটা কি হ্যান্ডসাম। আমি দূর ছাড়তো, ওইটা কাঠের নতুন পাল্টান দিয়েছে, ওখানে এগরোলের দোকান নিশ্চয়ই বসবে, আমি আসবোই ওখানে। খেয়েই চলেছি, লাস্টে তো আমার অ্যান্টাসিড বা কিছু খেয়ে তুমি যে এত খাও দেখে তো বোঝা যাচ্ছে না। ঢাকা পড়ে গেছে শাড়িতে, আমি খাই, আমি মোটু ফেটু আছি, মনে হচ্ছে না এখন। সব থেকে প্রিয় খাদ্য কি? বিরিয়ানি। আমার বাড়ির সামনে লাইন দিয়ে বিরিয়ানির দোকান হয়েই চলেছে, আমি খেয়েই চলেছি। রোজ বাইরের খাবার খাও? মাসে 20 দিন মতো বিরিয়ানি হয়ে যায়। আমি কলকাতাতে ঠাকুর দেখতে আসি, কিন্তু ওখানে আমাদের পাড়াতে নবমীতে ধুনুচি নাচ হয়, সবাই পার্টিসিপেট করে, মানে 5 বছর থেকে 50 বছর সবাই। আর জাজগুলো চশমাটাকে নামিয়ে এরকম করে দেখতে জাজ করে যে কারটা ভালো হয়েছে কারটা খারাপ হয়েছে। তার
তাছাড়া আমি নাচ শিখি, একটা নাচ শেখা আলাদা আর পুজোর ভাসান আর ধুনুচি নাচ পুরো আলাদা। ওই সময় যে কী নাচছি কীভাবে নাচছি কিচ্ছু বোঝা যায় না, নেচেই চলেছি ঠিক তেমনি খাওয়া দাওয়াটা। কি করো তুমি স্নেহা? আমি এখন সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে IBPS পড়ছি। এরপরে কি স্বপ্ন? যদি চাকরি পেয়ে যাই তো ভালো, আর যদি না পেয়ে যাই পুরো ঘোমটা টানা বউদের মধ্যে বাড়িতে বসে রান্না করবো। বিয়ে করে নেবে? বিয়ের এত শখ? বিয়ে করতে খুব ভালো লাগে, মানে ভালো লাগে মানে আমি না বন্ধুদেরকে বলছি যে 1 মাসের কন্ট্যাক্ট যদি কেউ বিয়ে করে সেটা আমি দেখবো আমাকে কেমন লাগে, সেই সাজটা কেমন লাগে, মানে ঠিক আছে তারপরে আমার রেগুলার লাইফে ফিরে আসবো। বাট আমার বিয়ে করতে খুব ভালো, আমি বিয়ে পাগল মেয়ে একটা। বিয়ে পাগল তুমি? বয়ফ্রেন্ডের নাম কি? বয়ফ্রেন্ড নাম চিরঞ্জিত শর্মা। সে তোমার বিয়ে করেনি এখনো? না, বিয়ে করছে না, বলছে পরে করবো করে। ওকে বলো 1 মাসের জন্য আমাকে বউ বানিয়ে একটু দেখে বলছে না এখন না পরে মা ও বলে যাচ্ছে পরে তুই বলছো করো। আমি পাগল হয়েছি, কতবার বলছি এবার বিয়ে না করলে ছেড়ে দেবো, তাহলে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু তবুও বিয়ে করছে না। সুইট স্নেহা। চিরঞ্জিত জানে তুই বিরিয়ানি খেতে ভালোবাসো? হ্যাঁ জানে, ওই তো আমি মোটা হয়ে যাচ্ছি আর তোমাকে দেখে বলছে যে তুমি গিয়ে দেখো ওখানে রচনাদি এত সুন্দর আর তুমি একটা বিরিয়ানির ফ্যাক্টরি তার পাশে দাঁড়াবে। তুমি চিরঞ্জিতকে কি আজকে একটা খবর বলবে? রচনাদি বলেছে রচনাদির প্রিয় খাদ্য বিরিয়ানি। তাই? তাও তোমার কোনো এফেক্ট নেই, আমি কেন হয়ে না, আমি যাচ্ছি? মাসে 20 দিন খাই না। না আমি একদিন অত স্ট্রাগল করতে পারবো না, আমার ওটা অষ্টকর লাইফ হয়ে যাবে। তুমি এমন কিছু মোটা না, এটাও চিরঞ্জিতকে বলবে। আমার দিদি বলেছে আমি এমন কিছু মোটা নই, আমি আরো খেতে পারি। থ্যাংক ইউ এটা টেলিকাস্ট করা হয় প্লিজ। সুন্দর সেজেওছো আজকে। থ্যাংক ইউ। না তোমার কাছে কিছুই না, ফুলে কতগুলো ফুল লাগিয়েছো তুমি মাথায়? ভালো লাগছে। বাগান পুরো সূর্যমুখী ফুল। চলো এবার ফুল লাগাবে আরেকজনের মাথায়। সৌমি এসো। Start. Double patch. দেখি কি হলো? সুন্দর বেনি বেঁধেছে। থ্যাংক ইউ। 42 সেকেন্ড। ভূমিকা, নমস্কার দিদি। বলো তোমার গল্প একটু। যতগুলো লাইফে পুজো কাটিয়েছি তার মধ্যে এটা স্পেশাল। তার মধ্যে অনেকগুলো রিজন আছে, যার ফার্স্ট রিজন প্রথমবার কলকাতাতে আমি পুজো দেখছি, তাও শোভাবাজার সুতানুটির নাট মন্দির তোমার সাথে। এটা ভেবেই আমার এবারে পুজো স্পেশাল হয়ে গেছে। আমি তো মফুৎসলের মেয়ে। কোথায় যেন থাকো? দেবরা থেকে। দেবরা, ওকে গেছি। কলকাতার সাথে ওখানকার পুজো ডিফারেন্ট এটাই যে ওখানে এরকম থিম পুজো হয় না বা খুব লোকের ভিড় এরকম না। একটা ছোট্ট গ্রামের পুজো, ছোট্ট প্যান্ডেল করে পুজো হয়, কিন্তু ওটা আমরা আমাদের মতো করে এনজয় করি। খুব মাটির গন্ধ, সপ্তমীর সকালে পুজোর গান দিয়ে শুরু হয়, একদম দশমীর ধুনুচি নাচ আর ভাসানের সিঁদুর খেলা দিয়ে হচ্ছে পুজো শেষ হয়। আর আরও একটা কারণে স্পেশাল পুজো, সেটা হচ্ছে এই ইয়ার হচ্ছে আমার বাবার বাড়িতে লাস্ট পুজো, কারণ নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতে আমার বিয়ে। আচ্ছা। জানি না পুজোর পর পুজো কেমন কাটবে, আই হোপ সো মা দুর্গা আছেন যখন আরো ভালো তো সুন্দর কাটবে। সুন্দর কাটবে। কোথাও না কোথাও একটা ভয় মনের মধ্যে থাকে, কারণ এরকমই একটা দুর্গাপুজোর সময় আমি 7 মাস বয়স মাকে হারিয়েছি। এত ছোটবেলায়? হ্যাঁ। তাই তোমাকে কে মানুষ করেছে? জেঠিমার কাছে বড় হয়েছি, জেঠিমাকেই মা বলি। কিন্তু যত বড় হয়েছি, জীবনের দিকে এক পা করে যত এগিয়েছি,
যে যতই ফিল দিক মায়ের মতো, বাট সত্যিই বলছি আজও মাকে আমি মিস করি। প্রত্যেকটা ক্ষেত্রে সবাই বলছে না যে মা এসেছে, মা সাজিয়ে দেয় পুজোতে, মা ড্রেস চুজ করে দেয়, বা স্কুলের বন্ধুদের কাছে গেলে মনে হয় যে মা এটা করে দিয়েছে, ওইটাতে আমি সব দিনই হেরে যাই, সব দিনই পিছিয়ে থাকি। বাপি পুরো অভাবটা পূরণ করেছে, জেঠিমা বড় করেছে, যিনি লাইফ পার্টনার তার তো সে সব থেকে স্পেশাল। প্রপোজটাই করেছে এইভাবে আমাকে যে আমি তো ওর লাইফে তোর মায়ের জায়গাটা নিতে চাই, এই জন্যই হাজার ঝগড়া হাজার সব কিছু নিয়েও আজ ওর সাথে আমি। বাহ, খুব ভালো, খুব ভালো থেকো ভূমিকা। থ্যাংক ইউ দিদি। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভূমিকা। থ্যাংক ইউ দিদি। এসে এবার আমরা খেলা শুরু। নন্দিতা, স্টার্ট। স্কোর এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অঙ্কিরা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে স্নেহা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে কুহেলি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে ভূমিকা 5 পয়েন্টস। আগে অঙ্কিরা চলো। এই সুন্দর চারটে শাড়ি অঙ্কিরা পেয়েছে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে। স্নেহা এসো, সুন্দর তিনটে শাড়ি চুজ করে। লাভলি, এই সুন্দর তিনটে শাড়ি তুমি পেলে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে। কোহেলি, কোহেলি যে কোনো দুটো তোমার পছন্দ হবে। সুন্দর দুটো শাড়ি, একটা সপ্তমী দিন, একটা অষ্টমী দিন। থ্যাংক ইউ দেবী। কোহেলি দুটো সুন্দর শাড়ি পেলে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে। ভূমিকা, বলি সেথাই যাবি প্রাণ জুড়াবি মনের আনন্দ সামিরনে, চলো কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। বলি সেথাই যাবি প্রাণ জুড়াবি মনের আনন্দ সামিরনে, দিদি নাম্বার ওয়ানে। আমার মন চলো যাই ভ্রমণে, দিদি নাম্বার ওয়ানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে। প্রণাম তোমাকে। তোমাকেও শুভেচ্ছা এবং সমস্ত দর্শকদের শুভেচ্ছা। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আমার তরফ থেকে একজনের জন্য এখানে একটা ছোট্ট স্পেশাল গিফট আছে অঙ্গিরার জন্য, কারণ অঙ্গিরা একটু আগে আমাকে বলেছিল যে ও শারদীয়ার পূজাবার্ষিকী পড়তে ও খুব ভালোবাসে, কিন্তু এখন ওর কেউ দেওয়ার মতন আর লোকরা নেই। অঙ্গিরার জন্য আমার তরফ থেকে শারদীয়ার পূজাবার্ষিকী। তুমি খুব মিস করো এই বই পড়াটা, তাই তোমার জন্য শারদীয়ার পূজাবার্ষিকী। থ্যাংক ইউ। খুশি হয়েছো? প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। ও তুই বেছে বেছে করিলি জামাই
ও জামাই চিরকালের ন্যাংটালো ন্যাংটালো ন্যাংটা মেনকা মাথায় দিল ঘোমটা ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা গড়িয়ে সোনার পুতুলি বুড়ো বরে বিহা দিলি ও সে রাস্তায় যেতে ঢলে পড়ে বাতাসে তার দণ্ড নড়ে সে যে হাতির গলার ঘন্টা আলো ঘন্টা আলো ঘন্টা মেনকা মাথায় দিল ঘোমটা ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা। গান অনুযায়ী কিসের পুতুলের গড়িয়ে দেওয়ার কথা আছে? বলো স্নেহা। সোনার পুতুল। একদম 5 পয়েন্ট স্নেহা। সঙ্গে পাচ্ছ কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। গড়িয়ে সোনার পুতুলি বুড়ো বরে বিহা দিলি ও সে রাস্তায় যেতে ঢলে পড়ে বাতাসে তার দণ্ড নড়ে সে যে হাতির গলার ঘন্টা আলো ঘন্টা আলো ঘন্টা। দ্বিতীয় প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। বলি পিরিতি ছোরের আঠা ও আঠা লাগলে পরে ছাড়বে না গোলে মালে পিরিতে করো না বলি পিরিতি ছোরের আঠা ও আঠা লাগলে পরে ছাড়বে না গোলে মালে পিরিতে করো না। ছিল এক ব্রাহ্মণের ছেলে সে যে বড়ই খিটকেলে পিরিত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে পিরিতি জাতির বিচার করতে গেলে মিলবে না চাঁদের কোনা গোলে মালে পিরিত করো না গোলে মালে পিরিত করো না। এই গানটার একটা শব্দ ভুল বলেছিলাম, সেটা কিসের আঠা? বলি পিরিতি ছোরের আঠা ও আঠা লাগলে পরে ছাড়বে না। বলো কোয়েলি। কাঁঠালের আঠা। দাদা কি করেছিলেন? এই ছোটে 5 পয়েন্টস কোয়েলি। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। বলি পিরিতি কাঁঠালের আঠা ও আঠা লাগলে পরে ছাড়বে না গোলে মালে পিরিত করো না গোলে মালে পিরিত করো না। 3 নম্বর গানের প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ইলেকট্রিক কেটল। তোমার দাদার পাল্লায় পরে জাতগুলো মান গেল রে হার মোর জ্বলিয়া গেল দাওরা রে ওরে হার মোর জ্বলিয়া গেল দাওরা রে। ভাইয়ের ছেলের মুখে ভাতে গেলাম বাপের বাড়ি আরে গেলাম বাপের বাড়ি মিনসে দেখি মাকে বলে মিনসে আমার আর মিনসে আমার মাকে বলে কেমন আছো দিদি রে হার চলিয়া গেল দাওরা রে ওরে হার মোর চলিয়া গেল দাওরা রে। গান অনুযায়ী মিনসে কাকে দিদি বলেছিল? বলো স্নেহা। মাকে। একদম ঠিক। 5 পয়েন্টস স্নেহা। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ইলেকট্রিক কেটল। ভাইয়ের ছেলের মুখে ভাতে গেলাম বাপের বাড়ি আরে গেলাম বাপের বাড়ি মিনসে আমার মাকে বলে মিনসে আমার মাকে বলে কেমন আছো দিদি রে। 4 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ইন্ডাকশন ওভেন। ভেদা মাছে কাদা খায় পুঁটি মাছের পরানে যায় আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া। গান অনুযায়ী কোন মাছ বৃষ্টি হলে ডাঙা দিয়ে চলে? বলো অঙ্গিরা।
points. 5 points. সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ইন্ডাকশন ওভেন। ভেদা মাছে কাদা খায়, পুঁটি মাছের পরাণে যায়, আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে। এই মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, এই মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি, এই মাছ ধরেছ বড়শি। এবার যাচ্ছে এই রাউন্ডের শেষ গানের প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার। সাঁওতাল করেছে ভগবান, ভগবান, ভগবান গো, সাঁওতাল করেছে ভগবান। সাঁওতাল করেছে ভগবান গো, সাঁওতাল করেছে ভগবান। আমি যদি বামুন হতাম, গোছা গোছা বইতে লিতাম, মন্তরটি পরে দিয়ে, মন্তরটি পরে দিয়ে, চাল কলা বেঁধে নিয়ে চম্পটা সাঁওতাল করেছে ভগবান। গান অনুযায়ী কি নিয়ে চম্পট দিল? বলো কোয়েলি। চাল কলা। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে আয়রনি ফার্নিচার তরফ থেকে রকিং চেয়ার। আমি যদি বামুন হতাম, গোছা গোছা বইতে লিতাম, মন্তরটি পরে দিয়ে, চাল কলা বেঁধে নিয়ে চম্পটা সাঁওতাল করেছে ভগবান। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। দেখবো এবার স্কোর। কোয়েলি 20 পয়েন্টস, অঙ্গিরা 25 পয়েন্টস, স্নেহা 25 পয়েন্টস, ভূমিকা 5 পয়েন্টস। ওহো কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়ায় আছে কানুহা রাম জাদা মাই, তুই জলে না যাইও মাই হে কলঙ্কিনী রাধা। কদম ডালে বসিয়ায় আছে কানুহা রাম জাদা মাই, তুই জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও। ও কি ও যাইও না, যাইও না মাই, তুই কদম ততা দিয়া, কানায়া পাতিছে ফান্দ, কানায়া পাতিছে ফান্দ, রাধিকার লাগিয়া মাই, তুই চলে না যাইও, চলে না যাইও মাই, তুই চলে না যাইও, চলে না যাইও মাই, তুই চলে না যাইও, মাই তুই চলে না যাইও, মাই তুই চলে না যাইও। ষষ্ঠীর দিন বলে কথা। ছবি আজকে রিলিজ করছে, আজকে অলরেডি ফার্স্ট শো হয়ে গেছে। ভালো দিনে রিলিজ। আব্দপন্তরের কমেডি ছবি, ছবির নাম চকলেট, আমার প্রথম পরিচালনার ছবি। मेरे परदादा का दादा का बनाया हुआ चीज है। ও বেলা একটা আংটি কিনেছিলাম। আংটিটা পরে আছো তো? পুলিশের আংটি ছিল। শান্তি ছেলে, মুখের বাচ্চা, চোট চোটটা চিঠি ছালা বলে। টাকা গোনার সময় রেড হ্যান্ডেড ধরতে হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। গল্পে ধরো হিরো হিরোইন ছাড়াও, এবং সবাই এখানে হিরো হিরোইন, সবারই আলাদা আলাদা গল্প আছে। তাছাড়াও একটা আংটি আর একটা বাক্স খুব ইম্পর্টেন্ট ছবিতে। তারা মূল, কিন্তু তাদের ছাড়া এই সিনেমাটা হয় না, তারাই নায়ক নায়িকা। তো আমার মনে পুজোর একটা মেজাজ থাকে, পুজোর মেজাজের সঙ্গে খুব যায় ছবিটা। আংটিটা কোথায়? তুমি আমাকে টাচ করবে না বলে দিলাম। একদিন কোথাও মিলবে হিসেব
পরিচালনায় চকলেট। আমার দৃঢ় বিশ্বাস একবার যদি ছবিটা দেখেন, যারা দেখবেন তাদের কোথাও না কোথাও ভালো লাগা এবং সেই আমেজটা তৈরি। হ্যাঁ, কি একবার চকলেটের স্বাদটা নিতে হবে। দুজন অভিনেতা অভিনেত্রী আমার সামনে হাজির, তাই তারা পারফর্ম করবে এখানে, আর তোমাদের বুঝতে হবে যে ওরা কি করে দেখাচ্ছে। রাইট আনসার 5 পয়েন্টস, রং আনসার হলে কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রথম প্রশ্ন, কাকে দেখাচ্ছে বলতে হবে। বলো। কুহেলি। মহিষাসুর। 5 পয়েন্টস। নেক্সট টপিক, কোনি করছে। বলো। কুহেলি। চাঁদমালা। রাইট আনসার, 5 পয়েন্টস। 3 নম্বর প্রশ্ন নীল করবে। কি দেখাচ্ছে বলো। বলো। ভূমিকা। ওই জেলেদের ওটা কি লণ্ঠন উড়ে যায় না আকাশে, ওইটা যদি হতো, তোমরা যেটা বলতে তাহলে অনেকক্ষণ ধরে অবজার্ভ করাচ্ছিল, মানে অনেকটা উঁচুতে ওঠে ওটা, এইটুকু হাইট, খুব ইজি জিনিস, কাছাকাছি একই জিনিস। রাইট আনসার ছিল তুবড়ি। এই প্রশ্নের জন্য নো পয়েন্টস। এবার যাচ্ছে 4 নম্বর প্রশ্ন কোনির কাছে। বলো। স্নেহা। কলাবু। রাইট আনসার, 5 পয়েন্ট। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন নীলের কাছে যাচ্ছে। বলো। ঘোড়ার ডিম। রাইট আনসার, 5 পয়েন্ট। এই রাউন্ডে দুজন 10 পয়েন্টস পেয়েছে, কুহেলি এবং স্নেহা। দুজনেই গিফট পাবে। কুহেলির পছন্দ গ্রসারি, তার মধ্যে আছে আটা, ঘি, চাল, ডাল, সবকিছু। স্নেহা চকলেটস, বিভিন্ন রকমের চকলেটস, চিপস, কুকিজ, সব তোমার। স্নেহা। 4 জন দিদি আমার সাথে আছে। নীল, কনিকা আজকে আমার গেস্ট হয়ে এখানে এসছে। আমরা উৎসবে মেজাজে আছি, একটু খাওয়া দাওয়া না হলে অসম্পূর্ণ থেকে যাবে আজকের আনন্দ। মহাষষ্ঠীর এই বিকেলে আমরা একটা সুস্বাদু খাবার খাচ্ছি, থ্যাঙ্কস টু মহারাজা কেটারার। বাঙালি ভুড়ি ভোজের আমরাই শেষ কথা।
বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে 5টা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে। বাজার রাউন্ড, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 20 পয়েন্টস করে পাবে। উত্তর যদি ভুল দাও তাহলে -10 পয়েন্টস হবে। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে প্যানোরামার তরফ থেকে 2.1 অডিও স্পিকার। সুখবরে মিষ্টি পেলে, সংখ্যা 5 বেজার হলে, শুদ্ধি যোগে খাবার পর, স্ত্রী হলে সুন্দর। এবার বলো অঙ্গিরা। মুখ। বোঝাও। সুখবরে মিষ্টি পেলে মানে মিষ্টি মুখ, আর মুখ বেজার হয়ে যায়। শ্রী হলে সুন্দর মুখশ্রী, শুদ্ধি যোগে ওইটা আমার একটু মুখ শুদ্ধি বলি আমরা। শুদ্ধি। 20 পয়েন্টস অঙ্গিরা। সঙ্গে প্যানোরামার তরফ থেকে 2.1 অডিও স্পিকার। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। উপরে জিজ্ঞাসা চিহ্ন আছে, নিচে 3টে শব্দ লেখা, বচন, রূপী, তল। একটা কমন ওয়ার্ড যেটা নিচে 3টের আগে বসলে একটা করে শব্দ হবে। এবার বলো অঙ্গিরা। বহু। বোঝাও। বহু বচন, বহুরূপী আর বহুতল। 20 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। উপর নিচের ক্লু, শিরস্ত্রাণ বরের মাথায়, বর বসলো ছাদনা তলায়, পাশাপাশি মিষ্টি ফল গ্রীষ্মকালে, নামের মাঝে সমুদ্র পেলে। এবার বলো অঙ্গিরা। টোপর আর হিমসাগর। বোঝাও। শিরস্থান বরের মাথায়, ছাদনা তলায় টোপর, মিষ্টি ফল গ্রীষ্মকালে আম, মাঝে সমুদ্র হিমসাগর। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে একটি সুন্দর শাড়ি। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লেডিস ব্যাগ পার্স। প্রথমে একটি ছবি আছে, সেখান থেকে একটি শব্দ বেরোবে, তারপর একটা অক্ষর লেখা রয়েছে, তারপরে একটা ক্লু। খারাপ হলে বিষণ্ণ মুখ, ভালো থাকলে শান্তি সুখ, লাস্টে আছে ই। 4টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো কোয়েলি। আগমনী। বোঝাও। আগুন, আগ ও মন, আমাদের শান্তি সুখ আর ই, আগমনী। একদম রাইট আনসার। 20 পয়েন্ট। সঙ্গে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লেডিস ব্যাগ পার্স। এবার যাচ্ছি শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সেন্টার টেবিল। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। রাইট আনসার দিলে পাবে 30 পয়েন্টস, না পারলে -20 পয়েন্টস। ছবিটা ক্লু, একটা অক্ষর দেওয়া আছে, বয়শূন্য র। ছবিটা দেখে বুঝতে হবে শূন্যস্থান পূরণে কি শব্দ হবে। এবার বলো ভূমিকা। সুন্দর মুখ। ভূমিকা বলছে সুন্দর মুখ, যদি সঠিক হয় তাহলে +30 পয়েন্টস, আর যদি ভুল হয় তাহলে -20। বর্গের জ এসেছে একটা, সরি ভূমিকা, রং আনসার, তাই -20। ভূমিকাকে বাদ দিয়ে বাকি 3 জনের জন্য। এবার পারলে +20, ভুল করলে -10। এবার বলো স্নেহা। ডাকের সাজ। স্নেহা বলছে ডাকের সাজ, যদি সঠিক হয় তাহলে স্নেহা +20। দেখে নি। রাইট আনসার স্নেহা। 20 পয়েন্ট। সঙ্গে পুষ্পা ফার্নিচার তরফ থেকে সেন্টার টেবিল। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। দেখবো কে হলো আজকে দিদি নাম্বার 1। আজকের দিদি নাম্বার 1 হয়েছে অঙ্গিরা ভট্টাচার্য। অঙ্গিরার জন্য রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন। অঙ্গিরা স্টার্ট। ক্ষীরকদম, কদম ফুল, ফুলচন্দন, চন্দন কাঠ, কাঠবিড়ালি। কাঠবেড়ালি, চন্দন কাঠ,
ক্ষীর কদম কদম ক্ষীর একটু টাইম আপ। আমি বলেছিলাম ক্ষীর কদম, কদম ফুল, ফুল চন্দন, চন্দন কাঠ, কাঠবিড়ালি। কাঠবিড়ালি, চন্দন কাঠ, ফুল চন্দন, কদম ফুল, ক্ষীর কদম। আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। সানপিকের তরফ থেকেও ডিসকাউন্ট কুপন তোমাদের সকলের জন্য। মেমেন্টো। আর আজকের উইনারের ট্রফি পাচ্ছে অঙ্গিরা ভট্টাচার্য, 3 নাম্বার 1-এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। খুব ভালো কাটাও পুজো। আজকে তো সবে মহাষষ্ঠী, পুজো শুরু, এরপর আরও 3-4 দিন পুজো আছে। খুব ভালো করে এনজয় করো। আমি আপনার জন্য একটা ছোট্ট উপহার এনেছি, একটা ডায়েরি আর কি। থ্যাংক ইউ। নিশ্চয়ই তুমি নিজে বানিয়েছো? হ্যাঁ। থ্যাংক ইউ কোয়েলি, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকুন, আনন্দে কাটান পুজো। নমস্কার সবাইকে।